দর্শক মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে সম্প্রতি এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এটি নিয়ে বিভিন্ন দিকে আলোচনা সমালোচনা অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আমরা জানছি, সেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি এবং সে বিষয়ে একটি সুন্দর বিশ্লেষণ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। বিশ্লেষণটি করেছেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। আপনাদের হয়তোবা এই বিশ্লেষণটি ভালো লাগবে, সে কারণে সেটি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। বিশ্লেষণের শিরোনাম হচ্ছে এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ। বিস্তারিত আমরা আসছি। সেখানে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের সিদ্ধান্ত সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। এই সংস্কারের ফলে বাংলাদেশের কর প্রশাসনের আধুনিকীকরণ, রাজস্ব বৃদ্ধি ও ব্যবস্থাপনা আরও দক্ষ হবে এমন সম্ভাবনা আছে। নীতি নির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা করার সিদ্ধান্ত ভালো পদক্ষেপ। এটি আন্তর্জাতিকভাবে গৃহীত উত্তম রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। একটি বিভাগ নীতি প্রণয়ন ও আইন তৈরির কাজে যুক্ত থাকবে, অন্যটি আদায় ও বাস্তবায়নের কাজ করবে। এভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানো সম্ভব। এই কাঠামো বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাকে ক্রমবর্ধমান অর্থনৈতিক বাস্তবতা ও ক্রমবর্ধমান রাজস্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়ক হতে পারে। তিনি বিশ্লেষণে আরও বলেছেন, তবে এই সংস্কারের সফলতা অনেক বিষয়ের উপর নির্ভর করবে। কি কি বিষয়গুলো? বাংলাদেশের সামগ্রিক কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার দরকার। বাড়াতে হবে করের আওতা, কর ছাড় কমাতে ও পরোক্ষ করের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে সরে আসার জন্য জোরালো প্রচেষ্টা নেওয়া উচিত। প্রত্যক্ষ কর, বিশেষ করে আয়করের ভূমিকা বাড়াতে হবে। জনসংখ্যার ধনী অংশ যারা সঠিকভাবে কর দেয় না, তাদের করের আওতায় আনতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের ধনী অংশ যারা আছে তারা অনেকেই এই বিষয়ে কর ব্যবস্থাপনার বিষয়টিকে এড়িয়ে চলার চেষ্টা করেন এবং সফল হন তারা। সরকার যার ফলে রাজস্ব আদায়ের বড় একটা রাজস্ব আদায় থেকে তারা বঞ্চিত হন। কর ব্যবস্থার মধ্যে দুর্নীতি গুরুত্ব সহকারে মোকাবেলা করতে হবে। এর জন্য কঠোর নিয়ম ও বাস্তব প্রয়োগ দরকার। কর আইন, আপিল ব্যবস্থা ও বিচারিক প্রক্রিয়া আধুনিক করতে হবে। এই পদক্ষেপগুলো ছাড়া এমনকি সেরা পরিকল্পিত কাঠামো থেকেও ফলাফল আসবে না। অনুমিত ছিল এই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা হবে। ইতিমধ্যে কিছু বিরোধিতা দেখাও যাচ্ছে। কিছু শুল্ক ও আয়কর কর্মকর্তা নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে। এই প্রতিরোধ নতুন নয়। সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের কর খাতে সবচেয়ে কঠিন খাতগুলোর মধ্যে একটি। অতীতে অভ্যন্তরীণ বিরোধিতা এবং স্বার্থান্বেষীদের কারণে বেশ কয়েকটি সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে ব্যবসায়ী সম্প্রদায়ের একটি অংশ সংস্কারের সমর্থক নয়। কারণটা হলো, বর্তমান ব্যবস্থার ফাঁকফোকর থেকে অনেকেই উপকৃত হচ্ছেন। এই চ্যালেঞ্জগুলো সমাধান না করা হলে এই সংস্কার পূর্ববর্তী প্রচেষ্টার মতো একই পরিণতির মুখোমুখি হতে পারে। দর্শক মণ্ডলী, এর পরের অংশে বলা হয়েছে যে এই ছাড়া নতুন কাঠামো সংস্কার করতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের আস্থা অর্জন করতে হবে। তাদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ ছাড়া নতুন ব্যবস্থা ভালোভাবে কাজ করবে না। বাস্তবতা হলো, বাংলাদেশের রাজস্ব জিডিপির অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন। শক্তিশালী ও ন্যায্য কর ব্যবস্থাপনা ছাড়া উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় অর্থায়ন করা সম্ভব হবে না। এই সংস্কার উদ্যোগকে অবশ্যই স্বাগত, এটি প্রয়োজনীয় ছিল, যদিও এর সফলতা নির্ভর করবে বৃহত্তর কর ব্যবস্থা সংস্কার
কার্যকর বাস্তবায়ন ও প্রতিরোধের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর। দর্শক মণ্ডলী, বিশ্লেষণটি যদিও ছোট, খুব বেশি বড় নয়, কিন্তু চমৎকার একটি বিশ্লেষণ, আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। এটি যিনি করেছেন তিনি হচ্ছেন সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম এর নির্বাহী পরিচালক তিনি। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।